বিশ্বাস করবে না, একটা ডিম আর ২টা টমেটো দিয়ে এমনটা হবে। দারুণ সুস্বাদু এবং ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটি। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে আমি ২টা টমেটো ভালোমতো ধুয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি একটা ডিম। এবার টমেটোটাকে গোল গোল করে কেটে নেব, অনেকটা ডোনাটের মতো করে, যাতে মাঝখানে বীজের অংশটা কেটে বাদ দিতে পারি। ঠিক এভাবেই কেটে নিতে হবে। টমেটোটা যখন গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে, মাঝখানে বীজের অংশটা ছুরির সাহায্যে কেটে আলাদা করে নেব। একে একে সবগুলো টমেটো কেটে নিয়েছি এবং মাঝখানে বীজের অংশটা আলাদা করে নিয়েছি। দেখুন, ঠিক এরকম গোল গোল করে কেটে নিতে হবে মাঝখানের অংশ। এবার যেই বীজের অংশটা আছে এটাকেও ছোট টুকরো করে কেটে নেব। ছুরির সাহায্যে এগুলোকে ভালোমতো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। আর যে রিং করে রাখা টমেটোগুলো কেটেছিলাম সেখানে সামান্য একটু লবণ মেখে হাত দিয়ে মেখে রাখছি, যাতে করে টমেটোতে লবণটা ঠিকঠাক মতো ব্যালেন্স হয়। এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া কুচি করা ব্রকলি, তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সামান্য পেঁয়াজ কুচি আর কিছু সেদ্ধ মটরশুঁটি। এবার এগুলো দিয়ে ভালোমতো মিক্স করে নিব। তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কম ব্যবহার করতে হবে, যেহেতু এখানে আমি একটা নুডলসের মশলা ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারেন। ভালোমতো নেড়েচেড়ে মিক্স করে ওপর থেকে একটু দিয়ে দিলাম ঝালের জন্য চিলি ফ্লেক্স। এবার একটা ডিম দিয়ে ভালোমতো মিশ্রণটাকে মিশিয়ে রেডি করে নিচ্ছি। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই, সামান্য এই মশলাতেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই নাস্তাটি। যখন ডিমটা এভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে, অপর পাশে একটা প্যান বসিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য তেলেই তৈরি হয়ে যাবে মজাদার এই নাস্তাটি। এবার টমেটোর যে রিং করে কেটে রেখেছিলাম সেই টমেটোর রিংগুলো একে একে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আগে থেকে মশলা দিয়ে ফেটানো ডিমটা টমেটোর মাঝখান বরাবর এভাবে একটু একটু করে চামচের সাহায্যে দিয়ে নিব। অল্প অল্প করে দিতে হবে, খুব বেশি দিলে ছড়িয়ে নষ্ট হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। অল্প অল্প করে 1 চামচের মতো করে দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা রেখেছি মিডিয়াম হিটে, যাতে করে টমেটোটাও হালকা একটু সেদ্ধ হয়ে আসে, এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর যখন ডিমটা একটু সেদ্ধ হয়ে যাবে, তখন টমেটোটা উল্টে দিচ্ছি। ডিমটা যদি সেদ্ধ না করে উল্টাতে যেতাম, তাহলে সবগুলো ডিম বের হয়ে যেত এবং পুরো নাস্তাটাই নষ্ট হয়ে যেত। এর জন্য 2 মিনিট ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে। সবগুলো এরকম উল্টে পাল্টে দিচ্ছি। একবার উল্টে পাল্টে এভাবে ভেজে নিলে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেই ভাজতে হবে, লো করা যাবে না, তাহলে টমেটো থেকে প্রচুর পানি ছেড়ে দেবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেই নাস্তাটাকে ভেজে নিতে হবে। 10 মিনিটেই তৈরি হয়ে গেল একটা ডিম এবং 2টা টমেটো দিয়ে দারুণ সুস্বাদু মজাদার এই নাস্তাটি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। রেসিপিটি যাতে ভুলে না যান সেই ক্ষেত্রে ভিডিওটি সেভ করে রাখতে পারেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।